ফজরের সলা কয়জন আমরা আদায় করেছি আজকে? ফজরের সলা আপনারা কেউ বলতে হবে না, আমি তো জানি যে কতজন নামাজ পড়েছে আমার পিছনে, আমি জানি না, আপনারা কি বলতে হবে? বলা লাগবে না। ফজরের সময় একটা বাতাস আসে, আপনারা দেখবেন যারা ফজরের সলাত পড়ার জন্য ঘুম থেকে উঠে বাহিরে বাইর হওয়ার পর দেখবেন একটা বাতাস আছে, আর ওই বাতাসটা কোনো ইমানদার ব্যক্তির গায়ে যখন লাগে সে ব্যক্তি বলতে পারবে যে ওই বাতাসটা কত স্নিগ্ধ, কতটা আরামদায়ক বাতাস। কেন জানেন? এক লেখক লিখেছিলেন যে এই ফজরের যে বাতাসটা, ওই বাতাসের সাথে কোনো মুনাফিকের শ্বাস নিঃশ্বাস ওইটার সাথে কানেক্ট হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় তার রিজিককে বন্টন করে দেয়। যে ফজরের সময় আমরা ঘুমিয়ে থাকি, ওই সময় আপনার সারাদিনের রিজিক আল্লাহ বন্টন করে দিবেন, যে পরদিন ফজর পর্যন্ত আপনি কি কি খাবেন, আপনার লিস্টে কি কি আছে, আল্লাহ তাআলা উত্তম রিজিক দিবেন। কিন্তু আমরা যারা ফজরের সলাহ আদায় করি না তারাই তো খাইছি না? এখন তো বলতে পারেন কই আমরা তো নামাজ পড়ি নাই, আমরা তো খাইছি। আল্লাহ তাআলা যদি ফজরের সময় রিজিক বন্টনে করে দেয়, আমরা যারা নামাজ পড়ি নাই আমাদের রিজিক কিভাবে আসলো? প্রশ্ন আসে না? আল্লাহ বলে আমি তো তোমার মতো নাফরমান না, আমি তো তোমার মতো নাফরমান না। হয়তো আমার প্রতি তোমার দরদ না থাকতে পারে, কিন্তু আমার বান্দার প্রতি আমার মায়া আছে। গোটা পৃথিবীকে আমি বানিয়েছি কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি যখন মানুষকে বানিয়েছি তখন আমি কুন ফায়াকুন এই কথা বললে হয়ে যেত, দেন আমি বলি নাই। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি তার চক্ষুটা বসানোর পর দেখলাম, বারবার দেখেছি যে তার চক্ষু ঠিকঠাক জায়গায় বসেছে কিনা। তার নাকের জায়গায় বসানোর পরও আমি দেখেছি যে আমার বান্দার নাকটা ঠিক জায়গায় আছে কিনা, মানে তার নাকটা যে বসাইছি সুন্দর লাগতেছে কিনা। তার হাত যে দুইটা বানিয়ে দিলাম, তার হাত একুরেট আছে কিনা, ঠিক আছে কিনা। ফি আহসানি তাকওয়িম, আমি অনেক মায়া করে ইহসান করে আমি আমার বান্দাকে বানিয়েছি। আমি তো তোমার মতো নাফরমান না যে ফজরের সময় তুমি ওঠো নাই আমি তোমাকে সারাদিন উপোস রাখবো, কারণ আমি তো রহমান। আমার কথা বুঝছেন? তাই আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে খাওয়ায়, সবাইকে রিজিক দেয়, সকলকে রিজিক দেয়। যে ইবাদত করে তাকেও দেয়, যে নাফরমান তাকেও দেয়। অথচ যে ইবাদত করে তাকে কি কষ্টে রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ইমানদার কেমন ভাবে বুঝবে? যদি দুনিয়ার মধ্যে তুমি কষ্টেই না থাকো তাহলে তো তুমি ইমানদারই হতে পারলা না।